আমরা অধীন ঘটনার ক্ষেত্রে দেখব অধীন ঘটনা ডিপেন্ডেন্ট ইভেন্টস। ডিপেন্ডেন্ট ইভেন্টস দুটি ঘটনা যদি এমন হয় যে উহাদের যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা অপরটি ঘটছে বা না ঘটুক, ঘটবে বা না ঘটবে তার উপর নির্ভর করে, তাহলে ঘটনা দ্বয় পরস্পর অধীন ঘটনা। দুটি ঘটনা যদি এমন হয় যে উহাদের যে কোনোটি ঘটার সম্ভাবনা অপরটি ঘটছে বা না ঘটছে তার উপর নির্ভর করে, তাহলেই ঘটনাদ্বয় হচ্ছে পরস্পর অধীন ঘটনা। অধীন ঘটনার ক্ষেত্রে আমরা বলতে পারি, এটাকে অন্যভাবে বলতে পারি, যেমন আমরা গত ক্লাসে স্বাধীন ঘটনা পড়েছিলাম যে দুটি ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা উহাদের পৃথকভাবে ঘটার সম্ভাবনার গুণফলের সমান। আর আজকে হচ্ছে দুটি ঘটনা এ ও বি, ধরি এ ও বি দুটি ঘটনা, এ ও বি দুটি ঘটনা, যদি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এ ও বি, ও মানে কি ইন্টারসেকশন, এ ও বি একত্রে ঘটার সম্ভাবনা ইজ ইকুয়াল ওদের পৃথকভাবে ঘটার সম্ভাবনার গুণফলের সমান হয়। প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, এ আলাদা করে ঘটার সম্ভাবনা, বি আলাদা করে ঘটার সম্ভাবনা, এই দুটার গুণফল ইকুয়াল এটা হয়, তাহলে এ ও বি কি ঘটনা? স্বাধীন ঘটনা। আর যদি সমান না হয়, নট ইকুয়াল, এটা পরস্পর সমান নয়, দুটি ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা উহাদের পৃথকভাবে ঘটার সম্ভাবনার গুণফলের সমান না হয়, তাহলে এই ঘটনাদ্বয় হচ্ছে পরস্পর অধীন ঘটনা। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। এক্ষেত্রে আমরা এটা প্রমাণের জন্য দেখব যে এক্ষেত্রে যদি এটা হয় তবে এ ও বি ঘটনাদ্বয় পরস্পর অধীন ঘটনা। এ ও বি ঘটনাদ্বয় পরস্পর অধীন ঘটনা। এখন দেখো, ধরি দুটি নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে প্রথম মুদ্রা, যে কোনো মুদ্রায়, যে কি কমপক্ষে একটি মুদ্রায় একত্রে নিক্ষেপ পরীক্ষায়, একত্রে নিক্ষেপ পরীক্ষায় কমপক্ষে বা ন্যূনতম একটি মুদ্রায় মাথা আসার ঘটনা এ এবং দ্বিতীয় মুদ্রায় মাথা আসার ঘটনা বি হয়, তবে কমপক্ষে একটি মুদ্রায় মাথা আসার ঘটনা এ এবং দ্বিতীয় মুদ্রায় মাথা আসার ঘটনা বি হয়, তবে এ ও বি ঘটনা পরস্পর অধীন ঘটনা হবে। তবে এ ও বি ঘটনাদ্বয় পরস্পর অধীন ঘটনা হবে, অধীন ঘটনা হবে। এতটুকু লিখতে পারো, বা তুমি এটা না লিখে এতটুকু অফ থাকলো, আমরা এটাই বলতে পারি দুটি মুদ্রা, নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ পরীক্ষায় কমপক্ষে একটি মুদ্রা মাথা আসার ঘটনা এ এবং দ্বিতীয় মুদ্রা মাথা আসার ঘটনা বি। এনাফ দ্যাট। হ্যাঁ, আমরা জানি দুটি মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র, আমরা জানি দুটি মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র এস ইকুয়াল এইচ 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 টি টি এইচ টি টি, এইচ 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 টি টি এইচ টি টি। আমি এর আগেও ক্লাসে ওটা দেখিয়েছিলাম তোমাদেরকে, তো খেয়াল করো। তাহলে ধরি এখানে কি কমপক্ষে একটি মুদ্রায় মাথা আসার ঘটনা, ঘটনা এ এর অনুকূল ফলাফল সংখ্যা এখন আমরা বের করব। এখন ঘটনা এ এর তাহলে নমুনা ক্ষেত্রে মোট ফলাফল, এক্ষেত্রে নমুনা ক্ষেত্রের মোট ফলাফল নাম্বার অফ এস ইজ ইকুয়াল 4, নাম্বার অফ এস ইজ ইকুয়াল 4। এখন
নমুনার ক্ষেত্রে মোট ফলাফল নাম্বার অফ এস ইজ ইকুয়াল 4। এখন খেয়াল করি সবাই, ঘটনা এ এর অনুকূল ফলাফল সংখ্যা নাম্বার অফ এ ইজ ইকুয়াল এর অনুকূল ফলাফল, অর্থাৎ কমপক্ষে একটি মুদ্রায় হেড মানে একটা আছে বা দুইটা আছে বা তিনটা আছে, মানে কমপক্ষে এক মানে একের কম না, মানে মুদ্রা নেই সেটা না, সেটা একটা থাক আর দুইটা থাক তিনটা থাক, কমপক্ষে এক মুদ্রা থাকলেই হবে। এটা এটা এবং এটা তিনটি, যথা এইচ এইচ। কেন ধরি, এখানে তো আমরা জানি, ধরি কেন, ধরি দুটি মুদ্রা নিক্ষেপের নমুনা ধরে নিচ্ছ কেন, তো বাস্তব দুইটা মুদ্রা নিক্ষেপের ধরি কেন, একটা মুদ্রা হলো এইচটি আর একটা মুদ্রা হলো এইচটি, তাহলে ধরবো কেন এইচ এইচ এইচটি টিএইচ টিটি, এটা তোমরা জানি, ধরবো কেন, ধরি কোনটা, যেটা আমরা কাল্পনিক ভাবে নিচ্ছি, এটা তো কাল্পনিক, বাস্তব, বুঝে গেছি কি? ঘটনা বি এর অনুকূল ফলাফল সংখ্যা নাম্বার অফ বি ইকুয়াল, বি কি দ্বিতীয় মুদ্রায় হেড, এ ছিল যে কোনো মুদ্রায় মানে কমপক্ষে একটি মুদ্রায় হেড, সেটা কোথায় থাক থাক, প্রথমে থাক দ্বিতীয়তে থাক বা দুইটাতেই থাক, এটা হচ্ছে বিটা হচ্ছে দ্বিতীয় মুদ্রায় হেড, এখানে খেয়াল করো দ্বিতীয় মুদ্রায় হেড ওঠার ঘটনা, কমপক্ষে একটি মুদ্রায় হেড ওঠার ঘটনা এ, আর দ্বিতীয় মুদ্রায় হেড ওঠার মাথা আসার ঘটনা হচ্ছে বি। দ্বিতীয় মুদ্রায় হেড, এটা দ্বিতীয়তে হেড আছে, এইচ আসবে, প্রথমটাতে কি আছে দেখার বিষয় না, দ্বিতীয়টাতে হেড আছে, এটাতে কিন্তু যে প্রথমে হেড, দ্বিতীয়তে কিন্তু হেড নাই, এটা কি দ্বিতীয়তে হেড মানে কি টিএইচ, অর্থাৎ দুইটি, যথা এইচ এইচ টিএইচ। তাহলে আবার এবং এ ও বি একত্রে ঘটার সম্ভাবনা নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইজ এ ও বি কি, এ কি যে কোনো মুদ্রায় হেড মানে কমপক্ষে একটি, এক মুদ্রা থাকলেই হলো, আর বি কি দ্বিতীয় মুদ্রায় হেড, তা দ্বিতীয় মুদ্রায় হেড এবং হেড এটাতে আছে, এবং দ্বিতীয় মুদ্রায় হেড আবার হেড, কমপক্ষে একটি হেড তো আছে, আবার দ্বিতীয় মুদ্রায় হেড, এখানে এটা কিন্তু না, কমপক্ষে একটি হেড আবার দ্বিতীয়তে আছে হেড, তার মানে এইটা আর এটা প্রযোজ্য হচ্ছে দুইটি, যথা এইচ এইচ টিএইচ। আশা করি সবাই বুঝেছেন। দেখেন এদিকে দেখো, সম্ভাবনার সংজ্ঞা অনুযায়ী, সম্ভাবনার সংজ্ঞা অনুযায়ী প্রবাবিলিটি অফ এ, এ ঘটার সম্ভাবনা, এর অনুকূল ফলাফল সংখ্যা বাই নমুনা ক্ষেত্রের মোট ফলাফল সংখ্যা, এর অনুকূল ফলাফল সংখ্যা বাই নমুনা ক্ষেত্রের মোট ফলাফল সংখ্যা, এর অনুকূল ফলাফল সংখ্যা নাম্বার অফ এ কত 3, নমুনা ক্ষেত্রের মোট ফলাফল কত নাম্বার অফ এস ইকুয়াল 4, প্রয়োগটা বি, বি ঘটার সম্ভাবনা, বি এর অনুকূল ফলাফল সংখ্যা বাই নমুনা ক্ষেত্রের মোট ফলাফল সংখ্যা, বি এর অনুকূল ফলাফল সংখ্যা নাম্বার অফ বি কত 2, মোট ফলাফল হলো 4, এটা কত 1/2, এবং প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, ইউবি একত্রে ঘটার সম্ভাবনা, ইউবি একত্রে ঘটার অনুকূল ফলাফল সংখ্যা বাই নমুনা ক্ষেত্রের মোট ফলাফল সংখ্যা, নাম্বার অফ এস ইজ ইকুয়াল, ইউবি একত্রে ঘটার অনুকূল ফলাফল সংখ্যা কত 2, নমুনা ক্ষেত্রে মোট ফলাফল সংখ্যা হচ্ছে 4 ইজ ইকুয়াল 1/2। এখন দেখো, এখন প্রবাবিলিটি অফ এ আমাদের দরকার কি, প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, দুইটা একত্রে ঘটা, দুইটা পৃথকভাবে ঘটার সম্ভাবনার গুণফলের সমান অসমান যদি হয় একত্রে ঘটার সম্ভাবনা, আগে এই দুইটার গুণফল বের করি, তারপরে এটা চেক দেবো কি হয়। প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি ইজ ইকুয়াল, প্রবাবিলিটি অফ এ এর মান কত 3/4 ইন্টু প্রবাবিলিটি অফ বি এর মান কত 1/2 ইজ ইকুয়াল কি হয় 3/8 ইজ নট ইকুয়াল, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কত পাইছে হাফ,
প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর সমান নয়। দেখো হাফ আসছে কি, এটা না, প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। খেয়াল করো এইটার মান 3/8 আসছে, যা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মান হাফের সমান নয়, যে এটা সমান নয়। হাফ, এটা যদি হাফ হইতো তাহলে বলতাম ইকুয়াল, এটা যেহেতু নয়, যেহেতু probability of a intersection B is not equal probability of A into probability of B, অতএব A ও B ঘটনাদ্বয় পরস্পর অধীন ঘটনা। আশা করি তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো। কারো সমস্যা আছে?